আসসালামাইকুম বন্ধুরা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আমরা অনেকদিন পরে বলতে ঈদের পরে আজকে রান্নার ব্লগ নিয়ে আসছি। আজকে আমরা প্রথমে রান্না করবো শাক ভাজি। এই যে আমরা শাক ডাটা শাক এগুলো নিয়ে আসছি। এগুলো দিব যে সিদ্ধ করবো, সিদ্ধ করে রান্না করবো, ভাজি করবো। ভাজি করার পরে টেস্টটা কীরকম হয় আপনাদের জানাবো, ঠিক আছে? যে রান্না বান্নার ব্লগ অনেকদিন যাবত দেওয়া হয় না, তো আজকে আবার রান্না করতেছি। তারপরে রান্না করবো যে রুই মাছ আছে, সুরমা মাছ আছে, মানে এ পদের মাছ আমরা রান্না করবো, ঠিক আছে? রুই মাছ রান্না করবো ডাটা দিয়া, আর ডাটা শাক ভাজি করবো। তো কোন কোন আইটেম কীভাবে রান্না করতেছি সবই আপনাকে ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তো আপনারা ওয়েট করতে থাকেন, তো সামনে ভিডিওটি দেখতে থাকেন, পুরো ভিডিওটি দেখবেন। আপনাদের জন্য এই রোদের ভিতরে দেখেন রান্না করি, তো আপনারা ভিডিও দেখার জন্য আমরা এই ভিডিওগুলো বানাই। অনেক পরিশ্রম হয় ভিডিও বানাইতে, তো দয়া করে আপনারা ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ। রান্নাবান্নার কাজটা আসলে খারাপ না, সবারই কাজে লাগবে। প্রবাসে আসতে হলে রান্নাবান্না শিখে আসতে হয় বা রান্নাবান্না জানতে হয়, এটাই আর কি। আমি একলাই ভিডিও বানাই। নেক্সট ভিডিও আপনার দেখাইতেছি কীভাবে আমি রান্না। এখন শাক দিয়ে দেবো, শাক দিয়ে দিছি অলরেডি। পেঁয়াজ মরিচ দিয়া শাক দিয়া দিছি। হালকা একটু তেল দিয়ে দেব, ব্যাস হালকা একটু তেল দিয়ে দিলাম, একটু ঢেকে দেব, আগুনটা জ্বালাই দেব। লাইটার নাই আমার কাছে, এইভাবে আমি জ্বালাই দিতেছি, দেখেন লাইটার দিয়ে জ্বালাই দিতেছি। হ্যাঁ, আর সকল দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা এটার পিছন থেকে সামনে দেওয়া হয় না, গাড়িটার অরিজিনাল জাপানি স্টিকার রয়েছে গাড়িটাতে। আর এই হচ্ছে গাড়িটার ডান পাশের পিছনের গ্লাস, এবং চারটা চাকার কন্ডিশন ফ্রেশ রয়েছে। আর এই যে মহেন্দ্র ভাই কে বানাতে हैं महेंद्र भाई? गोश्त मंडी হ্যাঁ, गोश्त बनाता है खासी का। আপনার খাসি গোশ্ত এই যে রয়েছে পাবনা। সবাই রান্না বান্না চলতেছে ঠিক দেখা। শাকটা সিদ্ধ হয়ে গেছে অলরেডি, সিদ্ধ এখন হয় না, পানিটা টানলে একটু লাইড়া ছেড়ে দিতে হবে। এই জন্য জায়গায় এলাম, একটু লাইড়া ছেড়ে দিই, পানি হয়ে গেছে অনেকগুলো। দেখেন সিদ্ধ হলে পরে বাগার দিব আমরা। কীভাবে শাক রান্না করতে হয় দেখেন, এইভাবে শাক রান্না করলে টেস্ট হয় অনেক, ঠিক আছে? তো শাক রান্না এইভাবেই করতে হয়। পেঁয়াজ মরিচ বেশি দিতে হয়, একটু মরিচ রসুন পেঁয়াজ একটু বেশি দিলে শাকটা টেস্ট হয় ভালো, ঠিক আছে? প্রবাসে থাকলে নিজের যা মন চাইব তাই আপনি খাইতে পারবেন। লাইটার নাই, আমি কাগজ দিয়ে ধরেছি। হ্যাঁ দেখছেন, পেঁয়াজ রসুন মরিচ বেশি দিলে শাকের টেস্ট হয় না ভালো। এই যে অনেক সুন্দর লাগতেছে দেখেন, এখন ফ্লেভারটা অনেক সুন্দর।
মিনিট লাগবে শাকটা শুকাইতে। 5 মিনিটের সাথে শুকাই দেব, তারপর আমরা বাগার দিব। আবার পেঁয়াজ রসুন, যে পানি কমে গেছে অলরেডি। দেখুন শাকের ভিডিও দেব, ফুল ভিডিও কিভাবে আপনারা শাক বানাবেন, মানে ফুল দেখবেন, দেখার অনুরোধ করলো। কারণ পানি শুকিয়ে যেতে আছে, পানি শুকিয়ে যাওয়ার পরে আমরা সুন্দর করে বাগার দেব। শাকটা আজকে অনেক টেস্ট হবে, ঠিক আছে? আপনারা এইভাবে বাসা বাড়িতে, দেশে বিদেশে যে যে জায়গায় থাকেন সবাই এইভাবে ফ্রাই করবেন। শাক ফ্রাই করে তেল দিয়ে পরে বাগার দেবেন। আমাদের বাংলাদেশে বাগার বলি আমরা। পেঁয়াজ রসুন তেল দিয়ে ফ্রাই করে পরে বাগার দিতে হয়, এটাকে বলে বাগার, ঠিক আছে? দেখেন তো একটু কষ্ট করলে ভালো খাওয়া যায়, কষ্ট না করলে ভালো খাওয়া যায় না আর কি। বিদেশে আসে অনেক রান্নার ডরে কিছু করতে চায় না, ঠিক আছে? রান্নার ডরে কিছু বানাইতে চায় না, খাইতে চায় না, এরকম লোকও আছে বিদেশে বহুত। যে আলিশা টাইপের একটা লোক আছে, যে রান্নার ডরে, কিছু কাটার ডরে রান্না করতে চায় না, খাইতে চায় না। এই কিছু লোক আছে এই ধরনের। আমার যেটা ভালো লাগে আমি ওইটাই রান্না করি, যেটা মনে চায়, দিলে চায়, সব সময় খাইতে ভালো লাগে, ওইটা আমি নিজে হাতে তৈরি করে খাই, ঠিক আছে? নিজে হাতে তৈরি করে বানাই। তা আমরা 4 জনে খাই রান্না করে, একসাথে খাই 4 জনে, এক রুমেই থাকি। দেখেন শুকাই গেছে অলরেডি। কয় মিনিট লাগলো শাকটা রান্না করতে? দেখেন অল্প টাইম লাগছে, একবারে সীমিত টাইমেতে শাক ভাজি হয়ে গেছে, ঠিক আছে? খালি একটু কাটতে কাটতে সময় লাগছে। এই যে পানি পুরোপুরি শুকিয়ে যেতেছে, দেখেন পানি পুরোপুরি শুকিয়ে যাওয়া যাচ্ছে। একটু শুকাইলে আমরা উঠে বাগার দেব। এবার শুকাই ফেলাবো। পানি ছিল, পানি একবারই নাই। দেখুন কয় মিনিটে শাকটা রান্না হয়, আপনারা খালি ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন আসলে কয় মিনিট লাগলো আমাদের শাকটা ফ্রাই করতে। অল্প সময় শাক ফ্রাই খাওয়া যায়, ঠিক আছে? অল্প সময় শাক ফ্রাই খাওয়া যাবে ইনশাল্লাহ। দেখেন কালারটা এখন অনেক সুন্দর হয়েছে, সবুজ সবুজ কালার এখনো আছে, হালকা একটু পানির মতো আছে, বাস। নিচে যে না লাগে এই জন্য একটু নেড়ে দিলাম। এই শাকটা আমরা 6 জনে খাবো আজকে। হয়ে গেছে, আমরা এখন বাগারের জন্য প্রস্তুত হব। এই যে পানিটা একটু ভালো করে শুকাই নিলে শাকটা আরও টেস্ট হবে, ঠিক আছে? এই জন্য ভালো করে একটু শুকাই নিতেছি শাকটা। দেখেন লাস্ট পজিশনটা দেখবেন, খালি ভিডিও লাস্টে এসে মজাটা লাস্টে, ফার্স্টে চমলক্ক, হ্যাঁ, ফার্স্টে হচ্ছে চমলক্ক, লাস্টে হচ্ছে মজা। এই যে এখন আমরা উঠে ফেলাবো, এখন বাটিতে রাখবো। বাটিতে রাখার পরে ওরা বাগার দেব।
মজাটা এখন বাগারের জন্য আমরা এখন তেল ঢেলে দেবো। বেশি তেল দেবো না, বেশি তেল দেওয়া ভালো না। ঠিক আছে, তেল ঢেলে দিলাম বাগারের জন্য। তেল ঢেলে দিলাম, একটু লাইট আছে গরম করে নেব। গরম করে নেব। দেখেন এখন আমরা পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দিলাম। দেখেন কয় মিনিট লাগলো, অল্প সময় একবারে শাকটা আমরা রান্না বাড়াটা আমি বেশি একটু করি, একটু মজা লাগে আমার হাতে রান্না। আমার কাছে ভালো লাগে রান্না করতে। একটু বাদামি কালার হইলে আমরা শাকটা দিয়ে দেব। বাদামি কালার হইলে আমরা শাকটা দিয়ে দেব। তেল দেখতে দেখায় অল্প, কিন্তু অনেক তেল। বড় ফ্রাই প্যান তো, এই জন্য দেখতে কম বোঝা যায়, বহুত তেল এই জায়গায়। ঠিক আছে, দেখুন পুরো তেলে ভরা। এখন আমরা শাকটা দিয়ে দেবো। প্রস্তুতি নিতেছি শাক দেওয়ার জন্য। আপনার ডাকছিলাম শাক বাজার জন্য, আপনি তো আসলেন না। শাক ভাজে একদিন খাওয়াইতে হবে আপনার। আমরা এখন দিয়ে দেবো।